প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্য ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের পার্ট 4 এর মূল বইয়ের যে 12 নম্বর প্রশ্নটা সেটা সমাধান করব। আমাদের ডান দিকে প্রশ্ন রয়েছে। প্রশ্নে কি বলছে যে ডিএসএলআর কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। অর্থাৎ ডিএসএলআর কাঠিগুলো যদি আমরা খেয়াল করি যে চিত্র, প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র এবং এটা তৃতীয় চিত্র, বলছে কি ডিএসএলআর কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ এবং এটা আরেকটা, অর্থাৎ একসঙ্গে যুক্ত হয়ে এটা দ্বিতীয় চিত্র এবং এটা তৃতীয় চিত্র। এখন বলছে ক নাম্বার যে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। আমাদের যে প্রশ্ন ক নাম্বার যে চতুর্থ চিত্র যেটা, সেখানে আমরা ডিএসএলআর কাঠির সংখ্যা বের করব। আমরা বাম দিকে সমাধানটা করব। এটা 12 ক নাম্বার বলছে চতুর্থ চিত্রে, প্রশ্নটা বলছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। যে চতুর্থ চিত্রটি নিম্নরূপ। এখন আমরা চতুর্থ চিত্রটা আঁকবো। যদি খেয়াল করি চতুর্থ চিত্রটা, চিত্র আঁকার যে সিস্টেমটা, আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকাবো। এই ত্রিভুজ আঁকালাম। ঠিক একইভাবে এইদিকে টান দিয়ে নিচের দিকে একটা ত্রিভুজ, উল্টা ত্রিভুজ আঁকাবো। আবার একটা টান দিব, আবার একটা ত্রিভুজ আঁকালাম আমরা। এবার আবার অপোজিট সাইডে উল্টার দিকে একটা আবার ত্রিভুজ আঁকাবো। এই হচ্ছে আমাদের চতুর্থ চিত্র। এখন প্রশ্ন ক নম্বর প্রশ্নটা বলছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। এখন আমরা কাঠির সংখ্যাটা লিখবো যে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা। অতএব চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা। এখন কাঠিগুলো যদি আমরা খেয়াল করি কয়টা হচ্ছে, প্রথমে একটা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে আমরা বলতে পারি কি চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা সমান সমান, ওখানে জায়গা আমরা এখানে লিখি 9টি। এটা আমাদের অ্যান্সার। এবার খ নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। খ নম্বর বলছে কি প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো। এখন পরবর্তী সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে করা যায় সেটা দেখি। আমরা খেয়াল করি 12 খ নাম্বার। আচ্ছা, যখন এরকম ধরনের প্রশ্ন করবে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে আমাদের যে চিত্র দেওয়া আছে, চিত্রের যে কাঠির সংখ্যা, এই কাঠির সংখ্যাটা আমরা আগে লিখবো যে কাঠির সংখ্যার তালিকা। প্রদত্ত চিত্রে কাঠির সংখ্যার তালিকা। প্রদত্ত চিত্রে কাঠির সংখ্যার তালিকা কি আমরা যদি খেয়াল করি, প্রথম চিত্র আমাদের যেটা, সেখানে কাঠি কয়টা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3। দ্বিতীয় চিত্র যেটা আমাদের, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5টা, 5। তৃতীয় যেটা চিত্র আমাদের, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে চতুর্থ চিত্রে আমাদের, তৃতীয় চিত্রে আমাদের কাঠির সংখ্যা 7টি। এখন পার্থক্যটা আমরা বের করব। আমরা যদি খেয়াল করি প্রতি ক্ষেত্রে পার্থক্য, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলেও 2, অর্থাৎ পার্থক্য হচ্ছে আমাদের 2। অর্থাৎ
প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। এবার কি বলছে খ নম্বর প্রশ্নে এটা লেখার পরে যে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব তা ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে ব্যাখ্যা মূলত আমাদের। এখন অতএব পরবর্তী প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি আমরা লিখব অতএব প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি। এখন আমরা যদি খেয়াল করি তাহলে পরবর্তী সংখ্যা আমাদের কি হবে, কারণ 3 এর পরে 5 হচ্ছে, এই যে এই 2 বৃদ্ধি পেয়ে 5 হয়েছে, 5 এর পর 2 বৃদ্ধি পেয়ে 7 হয়েছে, তাহলে নিশ্চিত আমাদের 7 এর পরে 2 বৃদ্ধি পেয়ে 9 হওয়ার কথা। এটাই আমরা লিখবো, এটা মূলত আমাদের কাজ না, এটা এখন আমরা লিখবো, এখানে লিখে দেখাবো যে 7 আমাদের সবশেষ সংখ্যাটি 7 যোগ 2 সমান সমান 9 টি। এটা অ্যান্সার আমাদের। খ নম্বর শেষ। এখন বলছে গ নম্বর যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠি প্রয়োজন। যেমন শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন। এখানে যদি আমরা খেয়াল করি যে এটা যে প্রথম চিত্র, এই প্রথম চিত্রে কাঠি রয়েছে কয়টি? 3টি। এই দ্বিতীয় চিত্রে কাঠি রয়েছে 5টি। এভাবে তৃতীয় চিত্রে কাঠি রয়েছে 7টি। এভাবে চতুর্থ চিত্র, পঞ্চম চিত্র, ষষ্ঠ চিত্র, সপ্তম চিত্র, এভাবে করে আমরা 100 নাম্বার চিত্রে কতগুলো কাঠির প্রয়োজন সেটা বলছে, জানতে চাচ্ছে যে 100 নাম্বার চিত্র যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের কয়টা কাঠির প্রয়োজন, এটা এখন আমাদের মূলত বের করতে হবে। সো আমাদের এখানে জায়গা কম হওয়ার কারণে আমরা ক খ অঙ্ক দুইটা মিশাই দিলাম। এখন আমরা গ নাম্বারটা প্রথম থেকে করব। আচ্ছা, এইরকম প্রশ্ন যখন বলা হবে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো ডিএসএলআর কাঠির প্রয়োজন, এভাবে যখন বলবে তখন আমরা আসলে একটা বীজগণিত রাশি করার চেষ্টা করব, যে বীজগণিত রাশিটা কি হয় সেটা দেখে খেয়াল করি। সো এরকম প্রশ্ন দিলে আমরা প্রথমে লিখবো যে প্রথম চিত্রে যে কাঠিটা ছিল, যে প্রথম যে চিত্র সেখানে কাঠি ছিল কয়টি সেটা আমরা আগে লিখবো। যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কি লিখবো আমরা? প্রথম চিত্রে কাঠির সংখ্যা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি ছিল আমাদের? খেয়াল করে দেখি, 3টি। আচ্ছা আচ্ছা, আমরা যদি কাঠির তালিকাটা দেখি, আমরা খ নম্বর অঙ্কে করেছিলাম যে কাঠির সংখ্যার তালিকা আমাদের ছিল, প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 3টি, তারপর 5টি, তারপরে 7টি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য ছিল আমাদের 2 করে। তাহলে আমরা এখন বীজগণিত রাশিটা করার জন্য এটাকে এমন ভাবে ভাঙবো, সেটা লিখবো কি, প্রথমে লিখবো প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 2, গুণ চিহ্ন দিব আমরা। এখন এটা কত নাম্বার চিত্র আমাদের? প্রথম চিত্র, তার জন্য আমরা লিখবো 1। তাহলে এই দুইটা গুণ করলে কত হয় আমাদের? 2 একে 2। তার সঙ্গে আমরা কি করব, এটা যেহেতু 3 আছে তাহলে আমাদের এটা গুণ করে হচ্ছে কত? 2 একে 2, কিন্তু আছে কত? 3। তাহলে আমাদের আরো 1 প্রয়োজন, তার জন্য আমরা লিখবো যোগ 1। অর্থাৎ আমরা এইভাবেই এটা আমরা ভাঙবো। প্রথম চিত্রে কাঠির সংখ্যাটা আমাদের ভাঙা হয়ে গেছে। ঠিক একই ভাবে আমরা এরপরে কি লিখবো? দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা। দ্বিতীয় চিত্রে আমাদের কাঠি ছিল কয়টি? 5টি। 5কে ভাঙবো আমরা 2 গুণ পার্থক্য প্রতিবার, যেটা পার্থক্য আমাদের সেটা প্রথমে লিখে ফেলবো যে 2। এখন দ্বিতীয় চিত্র, তার জন্য আসবে 2, তাহলে 2 দুগুণে 4 যোগ 1, এভাবেই আসবে আমাদের প্রতিবার। ঠিক একইভাবেই লিখবো আমরা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। ছিল আমাদের কাঠির সংখ্যা কয়টি ছিল? 7টি ছিল, 7টি। ঠিক একইভাবে পার্থক্য 2 গুণ তৃতীয় চিত্র, তার জন্য আমরা লিখবো 3, 3 দুগুণে 6 যোগ 1, এটা। ঠিক একইভাবে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র যখন আমাদের লেখা হয়ে যাবে তখন আমরা লিখবো কতম চিত্রে, অতএব ক তম
চিত্রে কাঠির সংখ্যা। তাহলে কি হবে, এই যে খেয়াল করো পার্থক্য 2 গুণ, যেহেতু কতম চিত্র তার জন্য এখানে আসবে একটা ক, যোগ এই যে প্রতিবার যেমন যোগ 1 থাকছে তার জন্য 1, অর্থাৎ কি আছে রেজাল্ট আমাদের 2ক যোগ 1। এটা হচ্ছে আমাদের সেই বীজগণিতীয় রাশি। এরপরে আমরা কি খেয়াল করব, এরপর আমরা খেয়াল করব কি বলেছে এখানে শততম প্যাটার্ন তৈরি, অর্থাৎ এভাবে এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র, এভাবে তৃতীয় চিত্র, এভাবে করে আমরা শততম যে চিত্রটা সেটাতে কয়টা কাঠি লাগবে সেটা বের করে দেখব। তাহলে আমরা কি লিখতে পারি এখন, যে অতএব শততম চিত্রে কাঠির সংখ্যা, শততম প্রশ্ন থেকে লিখবো শততম প্যাটার্ন তৈরি, তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা, প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা সমান, তাহলে আমাদের এই যে এই সূত্রটা আমরা খেয়াল করব, 2 গুণ ক আছে, ক মানে হচ্ছে যততম চিত্র বলবে, অর্থাৎ শততম চিত্র বলেছে 2 গুণ ক, ক মান হচ্ছে এখানে যে শততম লেখা আছে তার জন্য ক এর মান হবে এখানে শত, অর্থাৎ 100 যোগ এখানে 1 আছে 1, এখন যদি আমরা এটা হিসাব করি 2 100 200 যোগ 1 অর্থাৎ 201 টি, এটাই আমাদের উত্তর। উত্তর 201টি কাঠের প্রয়োজন আমাদের। আজ এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।